আমাদের এখানে আসলে ওই ধরনের বা সিনিয়র যারা হয়ে যায় তাদের নিয়ে আসলে আমাদের এখানে সেই ধরনের চিন্তা চেতনার মধ্যে আমরা কাউকে নিয়ে আসি না। আমরা যদি সাউথের দিকে তাকিয়ে দেখি সেখানে আমরা দেখতে পাই কামাল হাসান সাহেব থেকে শুরু করে চিরঞ্জীবী সাহেব থেকে শুরু করে তারপর আমি যদি এই বছরের সবচেয়ে সুপারহিট হতে যাচ্ছে যেটি কুলি, রজনীকান্ত সাহেবের ছবি যদি আমরা তাকিয়ে দেখি, তারা সিনিয়রদের নিয়ে তারা চিন্তা করে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশে এই ধরনের চিন্তা চেতনার মধ্যে আমরা কেউ করি না, আমরা তাদেরকে নিয়ে ভাবি না। আমি অনেক সময় চিন্তা করেছি যে আসলে সিনিয়ররা যারা ছিলেন তাদের নিয়ে কাজ করা যেতে পারে, কিন্তু এখানে আমাদের নিয়ে কেউ চিন্তা করেন না। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো আক্ষেপ নেই, বিকজ আল্লাহ ইজ গিভেন মি লট। ফিল্মে আমি যা পেয়েছি এটা নিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। সো এখন আর নতুন করে পাওয়ার কিছু নেই বা চাওয়ার কিছু নেই, পেলে ভালো, না পেলে আলহামদুলিল্লাহ। অন স্ক্রিন আপনি বুঝতে পারবেন যে এই লোকটি যখন হাত পা চালাচ্ছে তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে, আরেকটি বুঝতে পারবেন যে এটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছে না, ওর ভিতরের মধ্যেই আছে জিনিসটি। অন স্ক্রিন তো আপনি যত কিছু হোক আপনি অনেক কিছু ফাঁকি দিতে পারবেন না। আপনি বুঝতে পারবেন যে আসলে সবাই আমরা শিখিয়ে নিই। আমিও যখন কাজ করেছি ফাইট ডিরেকশন দেখিয়ে দিয়েছে, ফাইট ডিরেকশন যে দিয়েছে সে বলেছে এইভাবে করেন, কিন্তু মনে করেন সেই যেটাই মেরেছি সেটার ভিতর নিজস্বতা একটা থাকতে হবে, বোঝা যাবে যে ও জানে। আমি চাচ্ছি যে সেই ব্যাপারটি এখনও যারা আছেন আমি তাদের প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি তারা অনেক অনেক ভালো করেন। তো এই আপনি যেই ব্যাপারটি এনেছেন, কারাতের যে ব্যাপারটি এনেছেন, এটার অভাব আছে। ওনারা হয়তো এটা বলতেই পারেন আমাদের কারাতে দরকার নেই, আমরা যেটা করি সেটাই ভালো, বলতেই পারেন। আমি তাদেরকে কখনোই ছোট করতে চাই না, করবও না। যদি কেউ চায় যে না, আচ্ছা ঠিক আছে, রুবেল ভাই ওই ধারাটাকে আমার মধ্যে এনে আমি এটাকে তুলে ধরতে চাই, আমার দিক থেকে কথা হচ্ছে যে আই এম রেডি। আমি যে কাউকে আমার সম্বল যেটুক আছে, আমার দিকে যা আছে আমি দিয়ে যেতে চাই।